প্রথম এমসিকিউটা আমরা কিভাবে করবো? প্রথম এমসিকিউটা দেখো, f of y equal 1 plus y square plus y cube divided y square হলে f of minus 1 divided 2 equal কত? অর্থাৎ এখানে খেয়াল করতে হবে ব্র্যাকেটের মধ্যে যে মানটা যে জিনিসটা দেওয়া আছে তো y দেওয়া আছে, এখানে একটা ব্র্যাকেটের মধ্যে দেখো মাইনাস হাফ দেওয়া আছে, অর্থাৎ এই y এর মান হলো ওইটা মাইনাস 1। এটা আমরা কি করবো, এটা যদি আমরা হিসাব করে করতে যাই তাহলে অপেক্ষা কিন্তু সময় বেশি লাগবে এবং আমাদের অপেক্ষা কিন্তু সময় লাগবে বেশি। এবং দ্বিতীয়ত আরেকটা কাজ হবে, সেটা হলো যে আমাদের অঙ্কটা 1 মিনিটের মধ্যে করা সম্ভব নয় এবং যারা দুর্বল স্টুডেন্ট তারা এটা করতে পারবে না। যেহেতু ভগ্নাংশের কাজ আছে সেহেতু আমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে সহজে বের করতে পারি। এবং এটা শুধুমাত্র যে ভালো স্টুডেন্ট সেই পারবে এমন নয়, এটা যারা দুর্বল কিছুই পারে না সে এটার অ্যান্সার বের করতে পারবে। তাহলে দেখো কিভাবে পারে। আমাদের ক্যালকুলেটরে সবাই একটু খেয়াল করো যে আমাদের ক্যালকুলেটর ফাংশনে একটু খেয়াল করো যে এখানে দেখো যে আলফা আছে, এখানে খেয়াল করে দেখো, এই যে এখানে দেখো একটা আলফা আছে আর এখানে একটা দেখো কমা চিহ্ন আছে, দেখো এই নিচের দিকে। এই আলফাতে চাপ দিয়ে কমাতে চাপ দিলে ওয়াই উঠবে, উঠবে। আলফাতে চাপ দিয়ে কমাতে চাপ দিলে আমরা কিভাবে ক্যালকুলেটর তুলবো দেখো, অর্থাৎ y ইকুয়াল মাইনাস 1/2। এটা ক্যালকুলেটর তোলার উপায়টা আমরা জানবো। ওয়াইটা কিভাবে উঠবে, আলফা দেওয়ার পরে একটা নিচে দেখো কমা চিহ্ন আছে, এই আলফা দেওয়ার পরে কমা। আমরা একটু দেখাই ক্যালকুলেটরে, দেখানোর চেষ্টা করি। এই যে সবাই দেখো আমাদের ক্যালকুলেটরে এটা আলফা, এই আলফাতে চাপ দিলাম, এই দেখো ক্লোজ ব্র্যাকেটের পাশে একটা কমা আছে, চাপ দিলাম, দেখো আমাদের ক্যালকুলেটর ওয়াই উঠে গেছে। সবাই দেখো পাচ্ছ ওয়াই উঠে গেছে। এখন আমরা কি করবো, একটা ইকুয়াল তুলবো। ইকুয়াল কিতে তুলবো, এই দেখো এখানে আলফা আছে, এই আলফাতে চাপ দেওয়ার পর দেখো এই পাশে একটা এলসি লেখা আছে, দেখো সবার ক্যালকুলেটর দেখো সমান চিহ্ন উঠে গেছে। ওঠার পরে আমরা কি করবো, এবার মাইনাস দেওয়ার পরে মাইনাস তুললাম 1/2, এইটুকু আমরা তুলবো এবং এটা সবাই তুলতে পারবে। এইটা তোলার পরে আমরা যে কাজটা করবো, এই মানটা ক্যালকুলেটরে আমরা সেভ করে নিব। তাহলে কিভাবে সেভ করে নিব, এই সেভ করার উপায় হলো শিফট আর সি এর মাইনাস। আমি একটু লিখে দিই আগে, সেভ করার নিয়ম হলো শিফটে চাপ দিব আগে, তারপর ক্যালকুলেটরের মধ্যে আর সি এর আছে, চাপ দিব, এটা একটু ভালো করে লিখি। শিফট আর তে এই ক্যালকুলেটরের উপরের অংশে একটা মাইনাস আছে, তাহলে এইটা দেওয়ার সঙ্গে সঙ্গে এইটা যদি আমরা ক্যালকুলেটরে তুলি, এই কাজটা করি, তাহলে এখানে এরকম একটা তীর চিহ্ন দিয়ে এ উঠবে। যদি তীর চিহ্ন দিয়ে এ উঠে তাহলে বুঝতে হবে আমাদের এই মানটা ক্যালকুলেটরে সেভ হয়ে গেছে। তাহলে ঠিক আছে, আমরা এবার করে দেখি শিফট আর সি এর মাইনাস। শিফট দেখানোর চেষ্টা করি, শিফট আর সি এর মাইনাস। দেখো আমাদের ক্যালকুলেটরের তীর চিহ্ন দিয়ে একটা এ উঠে গেছে। এই তীর চিহ্ন দিয়ে এ উঠার কারণে আমরা কি বুঝলাম যে আমাদের ক্যালকুলেটর মানটা সেভ হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখন আমাদের অঙ্কটা যেরকম আমাদের সেরকম তুলবো, শুধুমাত্র তুললে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে তোলার উপায়টা কিরকম, তোলার উপায়টা হলো, আমি একটু এখানে পরিষ্কার করে দিই, তোলার উপায়টা একটু লিখে দেয় বা এখানে লিখে দেয়। উপরের অংশটা যদি একাধিক থাকে, অর্থাৎ 1 প্লাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই কিউব, এখানে তিনটা পরপর প্লাস দেওয়ার পর তিনটা অংশ আছে, এই জন্য এরকম যদি একের অধিক থাকে তাহলে সেটাকে অবশ্যই ব্র্যাকেট দিয়ে কি করতে হবে, লিখতে হবে। 1 প্লাস আগে যেভাবে ওয়াই তুলছি সেভাবেই তুলবো, স্কয়ার দিব, আবার ওয়াই তোলার পরে কিউব দিব, ভাগ দেওয়ার পর নিচে থাকে একটা অংশ, তাহলে ব্র্যাকেটে ঘিরে না দরকার নাই। তাহলে ওয়াই তোলার পর আবার কি করবো, স্কয়ার দিব, দিয়ে কি চাপ দেবো, সমানে চাপ দেবো, দিলে আমাদের এখানে মান কত আসবে সেটা একটু আমরা দেখি। তাহলে এবার আমরা ক্যালকুলেটর তুলে দেখানোর চেষ্টা করি। এই যে ব্র্যাকেট দিলাম 1 প্লাস, একইভাবে দেখো ওয়াই তুলতেছি, ওয়াই, তারপর কি দিব, স্কয়ার দিব, আবার প্লাস, আবার দেখো ওয়াই, এবার দেবো কি কিউব। তাহলে শিফট দেওয়ার পর এটা দিলে কিউব উঠে, এটা আমরা জানি। ব্র্যাকেট শেষ করলাম, আবার ভাগ দিব, দিয়ে ওয়াই স্কয়ার তুলবো, যে এখানে দিয়ে এটা দিলে ওয়াই উঠে, আবার এই যে স্কয়ার দিলাম। দেওয়ার পরে দেখো আমরা একটু দেখানোর চেষ্টা করি আমাদের ক্যালকুলেটর কিভাবে তুললাম আমরা। তোলা শেষ, এবার আমরা কি করবো, সমানে চাপ দেবো। সমানে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো আমাদের এখানে 4.5 আসছে। কি আসছে, 4.5। আমাদের কি অপশনে 4.5 আছে? নাই। এখন এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে, যদি মিশ্র করি আমরা তাহলে শুধু এবিসি তে চাপ দেবো। কোথায় দিব, এবিসি তে। আর যদি দেখি যে অপ্রকৃত করা আছে তাহলে শিফট এবিসি দিব। কোথায় দিব, শিফটে দিলাম। এই যে এখানে খেয়াল করে দেখো আমরা এখানে এবিসি লেখা দিলাম, দেখো ক্যালকুলেটরে 9/2 আমাদের আনসার চলে আসছে। কি আসছে, 9/2। তার মানে আমাদের এখানে আনসার কোনটা হবে, খ নম্বর হবে। আর আমরা খ নম্বর আনসার করে ফেললাম।
একইভাবে আমরা একটু পরেরটার উত্তর করার চেষ্টা করি। তাহলে যে কোনো একজন এটা করবে, আমরা তার পরেরটা দেখবো যে সে কিভাবে করে, কি কতটুকু বুঝলো। তাহলে এবার কে করবে? কার থেকে করে নেবো? কখন লাগবো? মেয়েদের ঠিক করে অফ করে ফেলবো। জিরো অ্যান্সার। আমরা একটু অঙ্কটার দিকে দেখাই। এবার ছেলেদের মধ্যে থেকে একজন অ্যান্সার করবে। কে করবে? তামিম করবে। তামিমের থেকে আমরা একটু অ্যান্সার নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, যে 3 নম্বরটা অ্যান্সার কিভাবে করতে হবে? তামিম, যাও তো। I'm trying. জিরো। তাহলে এটার অ্যান্সারও জিরো। তার মানে খুব সহজে আমরা ক্যালকুলেটরের সাহায্যে শেষ করে দিব। ছোট করে নাও, তারপর